প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এক্সেল শিটের মাধ্যমে আপনারা একটি রেজাল্ট শিট তৈরি করতে পারেন। সো ভিডিওটা দেরি না করে আমি শুরু করলাম। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে আপনাকে একটি এক্সেল শিট ওপেন করে নিতে হবে। তো আমি আপনাদের জন্য একটি এক্সেল শিট আগেই রেডি করে রেখেছিলাম। আমি এক্সেল শিটটি ওপেন করলাম। এই এক্সেল শিটের মাধ্যমে আমরা মূলত আমাদের রেজাল্টটা বের করে নিয়ে আসবো। তো প্রথমে এখানে দেখুন রোল নাম্বার, নেম, তারপর হলো গিয়ে আপনার সাবজেক্ট এবং সাবজেক্টের ভিতরে আপনি কোন সাবজেক্টে কত জিপিই পেয়েছেন এটা আমরা লিখব। তারপরে এখানে হলো ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। আমি আপনার 5টা সাবজেক্ট নিলাম। এই 5টা সাবজেক্টের রেজাল্টটা বের করে আমি আপনাদেরকে টোটাল রেজাল্টটা দেখাবো। প্রথমে আমরা এখানে যে কোনো একটা নিজেদের মন মতো রোল নাম্বার লিখে নিলাম। তো আমি এই 3টা রোল নাম্বার নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে 3 জনের নাম দিলাম, যেমন জাকির, শরীফ, তারপরে কি লেখা যায়, কাদের। তো এই যে জাকির সাহেব, আমরা ধরুন আপনারা জাকির সাহেব আপনার বাংলাতে আপনি 4 পয়েন্ট পেল। তো 4 পয়েন্টের গ্রেড কত? এ গ্রেড। এবং উনি ইংলিশে পেল 3 পয়েন্ট। 3 পয়েন্টে গ্রেড কি? বি গ্রেড। তারপর ম্যাথে উনি পেল এ প্লাস, অর্থাৎ 5 পয়েন্ট দিলাম আমরা, এ প্লাস। ফিজিক্সে উনি পেল এ গ্রেড এবং কেমিস্ট্রিতে উনি পেল বি গ্রেড। বাকি যে 3 জন আছে ওই 3 জনেরও আমরা যে কোনো সংখ্যা বসিয়ে নিই, যেমন 2, সি, 3, বি গ্রেড, ম্যাথে 4 পয়েন্ট, এ গ্রেড, ফিজিক্সে 3.5, এ মাইনাস দিলাম, এখানে সি গ্রেড দিলাম। কাদি সাহেবেরটাও বসিয়ে নিই, 4, এ গ্রেড, 4 এ গ্রেড, 5 এ প্লাস, 4 এ গ্রেড, 1 ডি গ্রেড। তো আমরা এই 3 জনের রোল নাম্বার, নাম এবং আমরা তারা কি গ্রেডটা পেলো ওই গ্রেডটাও আমরা বসিয়ে নিলাম এবং গ্রেড পয়েন্টগুলো আমরা বসিয়ে নিলাম। গ্রেড পয়েন্ট বসানোর পরে এখন আমাদের মূল কাজটা, আসলে এখানেই আমাদের মূল কাজটা শুরু। এর আগে আমরা যেটা করলাম, সাধারণত একটা সামারি তৈরি করে নিলাম। তো এর জন্য আপনারা এই যে জিপি এর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ইজুগাল টু ব্যবহার করবেন। প্রথমে ইজুগাল টু ব্যবহার করে আপনারা ফলো করুন। এখানে আমরা শুধু জিপিএ পয়েন্টগুলো নিব। জিপিএ পয়েন্টের মাধ্যমে আমরা কি করব, তাদের অ্যাভারেজ রেজাল্টটা বের করে নিয়ে আসব। তো একটা জিনিস ফলো করুন, এখানে যে ঘরটা আছে এটা হলো গিয়ে 4 নাম্বার কলাম। 4 নাম্বার কলামের ভিতরে সি, অর্থাৎ সি এর 4-এ হলো কি ওনার জিপিএ পয়েন্টটা। তো প্রথমে আমরা একটা সূত্র বসিয়ে নিলাম, যেমন ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট এম ফার্স্ট ব্র্যাকেট। তারপরে তারপর আপনারা কি করবেন, তারপরে করবেন এই যে দেখুন 4-এর সি লিখুন, সি এর
ফোর, সি এর ফোরে লেখার সাথে সাথে অর্থাৎ বাংলা জিপিএ 0.4টা আমার কি হয়ে গেল, কাউন্ট হয়ে গেল, অর্থাৎ অটো কিন্তু এটা ধরে নিল। তারপরে কমা ব্যবহার করুন, কমা ব্যবহার করার পরে তারপরটা দেখুন ইংলিশে উনি পয়েন্ট পাইছে কত, 3, এবং এই ঘরটা আছে কিসে, E4। তাহলে এখানে আমরা লিখব E4। E4 লেখার সাথে সাথে কি দেখুন ওটা আমার সিলেক্ট হয়ে গেল। তারপরে কমা ব্যবহার করুন, কমা ব্যবহার করার পরে তারপর আছে আমাদের ম্যাথ। ম্যাথে জাকির সাহেব কত পয়েন্ট পেল, জিপিএ 5 পেল। তো এখানে লিখে G4 ব্যবহার করবেন, G4। G4 এর সাথে সাথে এটা অটোমেটিক্যালি সূত্রটা ধরে নিছে। তারপরে কমা ব্যবহার করুন। তারপর হলো গিয়া ফিজিক্স, ফিজিক্সে জাকির সাহেব কত পেল, 4 পয়েন্ট পেল। এখানে লিখে I4, I4। তারপর কমা ব্যবহার করুন। তারপর হলো গিয়া কেমিস্ট্রিতে উনি কি কে, কেমিস্ট্রিতে আছে করে K4, K4, K4 ব্যবহার করার পরে এটা আমি ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে আটকানোর পরে তারপরে কি করবেন, আবার ইজুগাল টু ব্যবহার করবেন, 0, 0, আবার ব্র্যাকেট দিয়ে আটকাবেন। ব্র্যাকেট দিয়ে আটকানোর পরে কি করবেন, একটু ফলো করুন। আমরা প্রথমে যেটা করলাম প্রত্যেকটা ঘরকে সিলেক্ট করে নিলাম। প্রত্যেকটা ঘরে সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, আবার প্রত্যেকটা ঘরের সূত্র মাধ্যমে যোগ করব। তো প্রথম যেই ঘরটা আমরা নিলাম, যেমন বাংলা যে 4 পয়েন্ট পেল, এখানে সি কি, C4। এখন আমরা কি করব, আবার লিখব C4 প্লাস, তারপরটা কি আছে ইংলিশের E4 প্লাস, তারপরে দিবেন কি E4 প্লাস, প্লাস চিহ্ন দিবেন। তারপরটা কি আছে আপনার ম্যাথেরটা কি আছে, G4 প্লাস, তারপরটা কি করবেন, ম্যাথের পরে কি আছে ফিজিক্স, ফিজিক্স এটা I4 প্লাস, I4 এর পরে তারপরে কেমিস্ট্রিটা কি আছে K4, K4 দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিবেন। ব্র্যাকেট দিয়ে আটকানোর পর ভাগ 5, আবার ব্র্যাকেট। এখন আমাদের টোটাল সূত্রটা লেখা কমপ্লিট। এন্টার করলাম, দেখুন এন্টার করার সাথে সাথে আমরা জাকির সাহেবের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটা পেলাম। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও আমি আবার রিপিট করে আপনাদেরকে দেখাবো। এখন যে রেজাল্টটা পেলাম প্রত্যেকটা রেজাল্টকে আপনারা টানা লাগবে না, শুধু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যখন টান দিবেন অটো সব ঘরে কি আসবে, রেজাল্ট চলে আসবে। যেমন জাকির সাহেব পাইছে 3.8, তারপর আপনার শরীফ সাহেব পেলো 2.9, তারপরে কাদির সাহেব পেলো 3.6। এইভাবে আমরা কি করতে পারি, খুব সহজেই একটি রেজাল্ট শিট বের করতে পারি। তো রেজাল্ট শিটটা বের করার যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম, আশা করি পদ্ধতিটা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা এভাবেই আপনাদের রেজাল্ট শিটটা বের করে নিতে পারবেন। এখানে হয়তো প্রথমে একটু বুঝতে কষ্ট হতে পারে, পরবর্তীকালে আস্তে আস্তে যখন আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত গতিতে এবং খুব তাড়াতাড়ি আপনারা এটা করতে পারবেন। তো আমি সূত্রটাকে আপনাদের পুনরায় আবার দেখানোর জন্য এটাকে কেটে দিলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে ফলো করুন। প্রথমে আমরা ব্যবহার করব ইজুগাল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট min ফার্স্ট ব্র্যাকেট। তারপরে এখানে আপনারা যেটা করবেন মূলত আপনারা এই জিনিসটার দিকে ফলো রাখবেন। আমার এই রোর 4 অর্থাৎ যেখানে জিপিএ পয়েন্টের ঘরটা আছে ওটাকে আপনারা কি করবেন, কাউন্ট করে নেবেন। এবার এখানে আপনার দেখা গেছে 4-এর জায়গায় 5ও থাকতে পারে, 6ও থাকতে পারে, 7ও থাকতে পারে, যাই থাকুক না কেন ওইভাবে লিখবেন। এখন এখানে যদি আমার এটা 7-এর ঘরে থাকতো তাহলে আমি কি লিখতাম, এখানে আমি লিখতাম যেমন 7 C7। দেখুন C7 যদি লিখতাম তাহলে 7-এর ঘরটা কি আমার কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। যেহেতু আমার এই লেখাগুলো আপনার 4 কলামে আছে এজন্য আমার C4 আমরা ব্যবহার করলাম। তো এখানে যাই থাকুক না কেন, যেই ঘরটাই থাকুক না কেন ওটাকেই মূলত আপনারা কি করবেন, লিখিয়ে দিবেন। তো আমি আবার দেখাচ্ছি, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এই কারণে আমি আবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই আপনারা
এটা করতে পারেন। তাহলে আমাদের যেই পয়েন্টের যে ঘরটা আছে এটা কলাম হলো গিয়া 4 এবং আমাদের উপরে সিরিয়াল নাম্বার হলো সি। তাহলে আমরা কি দিব C4 কমা তারপরে যেটা আছে তারপরে ইংলিশে যেটা আছে E4 কমার পরে E4 কমা তারপরে তারপরটা আপনার আছে কি G4 G4 কমা তারপরেরটা আপনার G4 এর পরে ফিজিক্সের হলো I4 কমা G4 এর পরে কমা I4 I4 দেখুন আমি যখনই আপনার যে ঘরটা সিলেক্ট করছি ওটা কিন্তু অটো আপনার কি হচ্ছে সূত্রটা ধরে নিচ্ছে কমা তারপর হলো কি আপনার K4 অর্থাৎ 4 কলাম থাকার কারণে আমাদের সূত্রের ভিতরে আমরা 4টা ব্যবহার করলাম। এখন এখানে যদি 7 কলাম থাকতো তাহলে আমরা 7 ব্যবহার করতাম। এখানে যদি 1 কলাম থাকতো তাহলে কি করতাম আমরা 1 কলাম ব্যবহার করতাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট আবার ইকুয়াল টু দিবেন 0 কমা 0 কমা ফার্স্ট ব্র্যাকেট আবার প্রথম থেকে এগুলা যোগ করব যেমন C4 প্লাস তারপর হইল গিয়া E4 প্লাস তারপর হলো গিয়া আপনার G4 প্লাস তারপর হইল গিয়া আপনার I4 প্লাস তারপর হইল গিয়া K4 ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম ভাগ চিহ্ন ব্যবহার করলাম তারপর 5 ইউজ করলাম আবার ব্র্যাকেট দিলাম এবং এন্টার দিলাম। এভাবেই কি করতে পারি আমরা আমাদের রেজাল্টটা বের করে নিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা আশা করি এভাবে খুব সহজেই আপনারা একটি রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। অদূর ভবিষ্যতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।